এর আগের ভিডিওতে আমরা হচ্ছে আপনার নর্মাল পার্ট 1 নিয়ে কথা বলছিলাম। এখন হচ্ছে আমরা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার প্র্যাকটিস সেন্টেন্স ফরমেশন, ইংরেজি বাক্য গঠন অনুশীলন। ফরমেশন মানে অনুশীলন। আচ্ছা, গোল অর্থ লক্ষ্য, যা বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ করার অনুশীলন। স্টেপ 1 হচ্ছে সিম্পল সেন্টেন্স, সহজ বাক্য। সিম্পল সেন্টেন্স মানে সহজ বাক্য। টেক্সচারটা এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে কথা বলবেন, আমি কথা বলতেছি, আমি একটা সাবজেক্ট। ভার্ব হচ্ছে আমি যে আপনাদের সাথে কথাটা বলতেছি, ভিডিওটা করতেছি, এটা হচ্ছে ভার্ব। অ্যান্ড অবজেক্ট হচ্ছে আমি যে প্ল্যাটফর্মটাতে বসে পড়তেছি, সেটা একটা অবজেক্ট। সুতরাং অবজেক্ট এমন একটা জায়গায় যে জায়গায় বিভিন্ন জিনিস থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে আমি ভাত খাই, এই যে ও কী করছে, ও কী মানে এই যে খাইতেছে, এটা হচ্ছে কাজ। আমি পানি খাই, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই, ঠিক আছে, আই ড্রিঙ্ক, আমি পানি পান করি, এটাই। তো স্টেপ 2 হচ্ছে মানে এটার মধ্যে আমি সিম্পল অ্যান্ড হচ্ছে আপনার স্টেপ 2 ইয়েস এবং নো কোশ্চেন্স, হ্যাঁ বা না বোধক প্রশ্ন। আচ্ছা, এক্সাম্পল, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? এখন দেখেন, আমি কিন্তু ডু ইউ নিয়ে এর আগে অনেকগুলো ডায়লগ সুন্দরভাবে একটা ভিডিওতে বলছিলাম। তো আসলে অনেকগুলো ভিডিও আপলোড করার কারণে, আর অনেকগুলো ভিডিও আপলোডের জন্য করতেছি, কারণ হচ্ছে আমার ফ্লুয়েন্সিতে আমার বাড়াতে হবে। আর বাড়ানোর জন্য হচ্ছে ক্যামেরার সামনে যত বেশি আমি কথা বলবো, তত বেশি আমার ফ্লুয়েন্সি বাড়বে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে, ডু ইউ সং, ডু ইউ সিং এ সং? তুমি কি গান গাও? ডু ইউ ড্রাইভিং? তুমি কি ড্রাইভিং করো? ডু ইউ মানে এরকম আপনি যে কোনো কিছু বলতে পারবেন। সুতরাং ওরে করে বা আসে এরকম। আর যদি ওরে আসে বুঝান যে ডু ইউ হ্যাভ এনি পেন? তোমার কি কলম আছে? ডু ইউ হ্যাভ এনি নোট প্যাড? তোমার কি খাতা আছে? ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার? তোমার কি কম্পিউটার আছে? ডু ইউ হ্যাভ এনি কেচি? তোমার কি কেচি আছে? ডু ইউ হ্যাভ এনি ল্যাপটপ? তোমার কি ল্যাপটপ আছে? ডু ইউ হ্যাভ এনি স্মার্টফোন? তোমার কি স্মার্টফোন আছে? এই বলা যায় আর কি। হ্যাভ এ বললেই জিনিসটা হচ্ছে যে ওরা আছে এরকমটা জিনিস বোঝায়। বা আর যদি ওরা আপনি জিগান যে ইফ ইউ হ্যাভ এনি এই মানে হচ্ছে ফ্যান, তোমার কি কোনো কলম লাগবে, এরকম ওরা জিগাইতে পারেন। যদি ওরা জিগান যে তোমার কি এটা লাগবে, আর যদি বলেন যে তোমার এটা আছে, তো ডু ইউ হ্যাভ এনি ফ্যান বা নোট বা হচ্ছে বোতল, অ্যান্ড ওর কি লাগবে কিনা, ইফ ইউ হ্যাভ এনি নোট, তখন ও বলবে এস আই নিড এ নোট। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা আমাদের এটা হচ্ছে আমরা ইয়েস এবং নো এই দুটো জিনিস শিখতে গেছিলাম আমরা। এক্সাম্পল, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ হ্যাভ প্লে ফুটবল? এরপরে হচ্ছে বলবে ইয়েস অথবা নো, না আমি খেলি না। আই ডোন্ট লাইক ফুটবল, আই নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আচ্ছা, স্টেপ 3 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, না 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 কচ বাক্য। যেমন এক্সাম্পল, আমি মাংস খাই না, আই ডোন্ট ইট। ম্যাট্রিকটা আগে কিন্তু এই যে ডু ইউ, আমি ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল করলো? ডু ইট রাইস? তুমি কি ভাত খাও? এরকম একটা জিনিস। আই ডোন্ট ইট, আই ডোন্ট নট ইট, আই ডো নট ইট, আমি ভাত খাই না। তো আচ্ছা, এরপরে হচ্ছে স্টেপ 4 সেন্টেন্স হচ্ছে আপনার প্র্যাকটিস, অর্থাৎ কাল। প্রেজেন্ট হি রিড বুকস, সে বই পড়ে। ফার্স্ট হি রিড বুকস, সে বই পড়েছিল। দেখেন, এনে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন নাই, পরিবর্তন শুধু আমরা নিজেরা করছি। হি রিড বুক, সে বই পড়ে। হি রিড বুকস, সে বই পড়ছিল। হি উইল রিড বুক, সে বই পড়বে। আচ্ছা, উইল বি কোথায় আমরা ইউজ করবো? ভবিষ্যতে কোনো একটা কাজ আমরা করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা উইল বি ইউজ করবো। আই উইল বি ওয়ার্ক উইথ ইউ, আমি তোমার সাথে কাজ করবো নেক্সট উইক বা নেক্সট মান্থ, নেক্সট ইয়ার বা নেক্সট প্রজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এগুলো হচ্ছে এরকম। তো ফিউচার ফার্স্ট এই যে জিনিসটি মোটামুটি আবার চলে আসে, প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড হচ্ছে ফিউচার। আর দেন স্টুডেন্ট অ্যাক্টিভিটি, প্রতিদিন প্রায় 5টি বাক্য ইংরেজি এবং ইংরেজিতে অনুবাদ করুন। পার্ট 3 হচ্ছে